হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ রয়। সবাইকে স্বাগতম ইংলিশ উইথ রয় চ্যানেলে। আজকে আমরা শিখব হচ্ছে কন্ডিশনাল। তো আমরা আমাদের চ্যানেলে সবসময় স্পোকেন এবং গ্রামার সবকিছু নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা সাধারণত দেখে থাকি যে ইংরেজিতে কথা বলতে একটা বড় সমস্যা সবসময় হয় স্টুডেন্টদের কিংবা যেকোনো লার্নারদের। এবং তার একটা বড় সমস্যা হচ্ছে আমাদের অত্যাধিক পরিমাণে গ্রামারকে নিয়ে চিন্তা করা। এবং এই ঘটনাটা সবসময় ঘটে যে আমরা আগে গ্রামার শিখতে চাই, তারপরে ভাষা বলতে চাই। কিন্তু বাস্তবিক অর্থে এটা কখনোই হয় না। আমাদেরকে ভাষা ব্যাপারটা এটা আমাদের সাধারণত যেকোনো ভাষাই হোক, সেটা প্রধানত শিখতে হয় শুনে, শুনে, ভাষা দেখে, অনুকরণ করে। একজন কিভাবে বলছে, আমরা ওইভাবেই ভাষা শিখি। তো ইংরেজিতে আমাদের এইভাবে সুযোগটা কম। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, সবাই বাংলা বলি। যার কারণে আমরা আমাদের পক্ষে শোনার যে ব্যাপারটা, সেটা সহজে হয়ে ওঠে না। তো আমাদেরকে যার কারণে ভিন্ন, ভিন্ন বইপত্র, ভিন্ন, ভিন্ন YouTube চ্যানেল, Facebook এবং প্রচুর গ্রামার বইয়ের সাধারণত সহযোগিতা নিতে হয়। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা যত বেশি গ্রামার বি গ্রামার শিখে ভাষা শিখতে যাব, এটা আসলে কখনোই সম্ভব না। অধিকাংশ ক্ষেত্রে আপনি হয়তো বেসিক কিছু জানলেও জানতে পারেন। কিন্তু তার বেশি আপনি কখনো নিজেকে ইমপ্রুভ করতে পারবেন না। এটা সম্ভব না, এটা প্রমাণিত। তো আজকে আমরা শুধুমাত্র কিছু বাক্য দেখব, যে বাক্যগুলো সাধারণত কন্ডিশনাল বাক্য। কন্ডিশনাল ভিন্ন, ভিন্ন সেন্টেন্স হয়। তো সেগুলো নিয়ে আমরা দেখব। আ তো কন্ডিশনালের নিয়ে আমরা আলোচনা করব, বাক্যগুলো দেখব এবং আমরা শুধু দেখব তার অনুবাদগুলো কেমন হয় এবং আমরা কিভাবে বলতে পারি। প্রথমেই এখানে বলা আছে, আমরা একটা দৃশ্যের কথা চিন্তা করছি কিংবা সিন, যেখানে ২ জন বান্ধবী মিম এবং জেনি তারা হঠাৎ করে একটা স্থানীয় আ শপিং এরিয়া অর্থাৎ একটা মার্কেটে দেখা হয়েছে ঈদের আগে। তো তারা কিভাবে কথোপকথন করছে আমরা একটু দেখি। ১ম এ বলছে মিম, "Hi Jenny, how are you?" "Hi Jenny, how are you?" বলছে জেনি, হাই হচ্ছে সাধারণত আমরা দেখলে সবাইকে যেরকম সম্বোধন করে থাকি যে, "হেই, হ্যালো" কিংবা "এই কি অবস্থা?" এরকম। তো জেনি কি বলছে? জেনি উত্তরে বলছে মিম জেনিকে বলছে যে, "তুমি কি কেমন আছো তুমি?" জেনি উত্তরে বলছে, "আই এম গুড। আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ?" I am good এটা হচ্ছে মডার্ন ইংলিশে এখন সবচেয়ে বেশি চলে। আ যার কারণে আগেকার ইংরেজিতে I am well, I am fine এগুলো চলত। এখনকার ইংরেজিতে ন্যাচারাল ইংরেজি যেটা, সেক্ষেত্রে I am good শব্দ বেশি, সেন্টেন্সটা বেশি ব্যবহার করা হয়। এবং তারপর সে বলছে, "What about you?" তোমার কি খবর? মিম বলছে, "I am good too." বলছে, "আমিও ভালো আছি।" তারপর যিনি বলছে, "What are your plans for Eid?" যে তোমার ঈদের পরিকল্পনা কি, কি? কিংবা পরিকল্পনাগুলো কি, কি? মিম উত্তরে বলছে, "Well, nothing much. I am planning to buy some dresses for my family." সে বলছে, "আমি আমার পরিবারের জন্য কিছু জামাকাপড় কেনার পরিকল্পনা করছি। এছাড়া তেমন কিছু না।" জেনি জেনি বলছে, আ "I am also planning to buy some dresses for my family." আমিও আমার পরিবারের জন্য আ কিছু জামাকাপড় কেনার পরিকল্পনা করছি। মিম বলছে, "দ্যাটস গ্রেট।" ও আমরা সাধারণত এটা এক ধরনের এক্সপ্রেশন যে দ্যাট ইস গ্রেট আমরা মানে কি জানি গ্রেট মানে অনেক বড়, মহান। ব্যাপারটা কিন্তু এখানে তা না। ব্যাপারটা হচ্ছে এখানে যে সে একটা ইস্যু করলো যে, "আরে আপনার চিন্তা ভাবনার সাথে মিলে গেল।" আমরা, "আরে আমরা বলি না যে এটা তো খুবই ভালো কথা।" এরকম একটা এক্সপ্রেশন। "I am planning to go shopping next week." সে বলছে, "আমি আগামী সপ্তাহে শপিং এ যাওয়ার চিন্তাভাবনা করছি কিংবা পরিকল্পনা করছি। Would you like to join me?" তুমি কি আমার সঙ্গে যোগদান করতে চাও কিংবা আসতে চাও? জেনি উত্তর দিচ্ছে, "That would be fantastic." সে বলছে, "এটা তো খুবই ভালো হবে।"
এইবার আমরা এখানে বোল্ড কালিতে যেটাকে বলা হচ্ছে আন্ডারলাইন করা আছে, এইগুলোই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। অর্থাৎ শর্ত, একটার সাথে আরেকটা ব্যাপার যুক্ত আছে। এখানে কন্ডিশনাল সেন্টেন্স যখনই হয় সেক্ষেত্রে সাধারণত আমরা দেখে থাকি বাক্যের দুটো অংশ হয়ে থাকে এবং একটা অংশ আরেকটা অংশের উপরে নির্ভরশীল। এবং সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সগুলো অধিকাংশ ক্ষেত্রে ইফ, ওয়েন এগুলো দিয়ে শুরু হয়। তো এখানে ইফ দিয়ে বলছে, ইফ ইউ গো শপিং নেক্সট উইক আই ক্যান কাম উইথ ইউ। যদি তুমি আগামী সপ্তাহে যাও আমি তোমার সঙ্গে আসতে পারি। এই যে ইফ যখনই আমরা কন্ডিশনাল সেন্টেন্স করে থাকি, তো ইফ দিয়ে এই আমরা দেখছি সেন্টেন্স শুরু হচ্ছে, তার পরবর্তীতে অন্য একটা অংশ রয়েছে আই ক্যান কাম উইথ ইউ। ইফ দিয়ে যখনই শুরু হবে তার সাথে ইফ এর অংশ সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং পরের অংশে ক্যান, উইল, মে এগুলো থাকতে পারে। এমনকি ইফ মাঝখানেও থাকতে পারে। যেমন এরকমও হতে পারে, আই ক্যান কাম উইথ ইউ ইফ ইউ গো শপিং নেক্সট উইক। অর্থাৎ আই ক্যান কাম উইথ ইউ আগে আসতে পারে, পরে ইফ ইউ গো শপিং নেক্সট উইক তারপরে আসতে পারে। এবং যদি ইফ পরে আসে তাহলে মাঝখানে কোনো কমা হয় না। কিন্তু যদি ইফ দিয়ে বাক্য শুরু হয় তাহলে কমা দেখা যায়। পরে বলছে মিম ওকে, বলছে ঠিক আছে। জেনি তারপর উত্তর দিচ্ছে, বাট আই হ্যাভ এ প্রবলেম, কিন্তু আমার একটা সমস্যা আছে। ইফ ইউ গো অন উইকডেজ আই ওয়ন্ট বি এবল টু কাম উইথ ইউ। বলছে যে যদি তুমি কর্ম দিবসগুলোতে যাও তাহলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কর্মদিবস বলতে ছুটির দিন ছাড়া আমাদের স্বাভাবিক কর্মদিবস যেমন হচ্ছে শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার। মিম উত্তর দিচ্ছে, মিম বলছে ও ওয়াই নট, কেন নয়? জেনি বলছে আই হ্যাভ রিসেন্টলি জয়েন্ড রয়েস অনলাইন ক্লাসেস। বলছে আমি সম্প্রতি রয়ের অনলাইন ক্লাসেসগুলো যোগদান করেছি। সো আই হ্যাভ টু অ্যাটেন্ড ক্লাসেস অন উইকডেজ। তো আমাকে সপ্তাহের দিবসগুলোতে সাধারণত ক্লাসে থাকতে হয় কিংবা ক্লাস করতে হয়। মিম উত্তর দিচ্ছে, দ্যাট ইজ গ্রেট, বলছে এটা তো খুবই ভালো। আর ইউ এনজয়িং লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শেখা খুবই উপভোগ করছো? জেনি উত্তর দিচ্ছে, ও ইয়েস, ও হ্যাঁ, লার্নিং ইংলিশ ইজ ফান, ইংরেজি শেখা খুবই মজাদার। মিম বলছে, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু, আমিও ইংরেজি শিখতে চাই। জেনি বলছে, দেন জয়েন রয়েস অনলাইন ক্লাসেস, তাহলে তুমি রয়ের অনলাইন ক্লাসেসগুলো যোগদান করো। If you join Roy's online classes, you will understand everything about English. যদি তুমি রয়ের অনলাইন ক্লাসগুলোতে যোগদান করো তাহলে তুমি ইংরেজি সম্পর্কে সবকিছু বুঝতে পারবে। এই যে কন্ডিশনাল একটা সেন্টেন্স আমরা দেখছি, ইফ ইউ জয়েন, যদি তুমি যোগদান করো রয়ের ইংরেজি ক্লাসগুলোতে তাহলে তুমি বুঝতে পারবে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তাহলে ইফ দিয়ে আমরা এটা ফার্স্ট কন্ডিশনালে, যেটা ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে সাধারণত সেই সমস্ত কন্ডিশনাল যেটা ঘটতে পারে, ঘটার সম্ভাবনা খুবই রয়েছে, যেটা বাস্তবে পক্ষেই সম্ভব। তো কিন্তু এই যে শর্তটা রয়ে গেছে যে একটা ঘটলে আরেকটা ঘটনা ঘটতে একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে সম্পর্কযুক্ত। যে যদি সে রয়ের ক্লাসগুলোতে যোগদান করে তাহলে সে বুঝতে পারবে। যদি না করে তাহলে তো একা হয়তো তার জন্য কঠিন হয়ে পড়বে ব্যাপারটা এরকম। এবং পরের অংশে তাহলে ইফ এর অংশে আমরা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, ইফ ইউ জয়েন রয়েস অনলাইন ক্লাসেস ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাবাউট ইংলিশ। যদি তুমি রয়ের অনলাইন ক্লাসগুলো যোগদান করো তাহলে তুমি ইংরেজি সম্পর্কে সবকিছুই বুঝবে। দ্যাটস ফ্যান্টাস্টিক, বলছে এটা খুবই ভালো কিংবা চমকপ্রদ। জেনি বলছে, সো ক্যান উই গো শপিং অন দ্য উইকেন্ড, তো আমরা কি ছুটির দিনে এই সপ্তাহে শপিংয়ে যেতে পারি, কেনাকাটা করতে পারি? মিম উত্তর দিচ্ছে, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। জেনি বলছে, ইফ ইউ গো অন দ্য উইকেন্ড আই উইল গো উইথ ইউ। যদি তুমি এই সপ্তাহে ছুটির দিনে যাও আমি তাহলে তোমার সাথে যাব। তাহলে আমরা সেন্টেন্সগুলো কিন্তু দেখছি বোল্ড করা, আন্ডারলাইন করা কন্ডিশনাল সেন্টেন্সেস। মিম বলছে, শিওর, আইল লেট ইউ নো। আইল লেট ইউ নো হচ্ছে আমি তোমাকে জানাবো। জেনি বলছে, গ্রেট, বলছে গ্রেট, বলছে ওকে ঠিক আছে, খুবই ভালো একটা ব্যাপার, এরকম একটা ধারণা করা হয়। তারপরে দুজন এবার একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিচ্ছে। তো বলছে, মিম বলছে বাই, বলছে বাই মানে বিদায়। জেনি বলছে বাই, যে ঠিক আছে বিদায় আজকের মতো, সি ইউ দিস উইকেন্ড, তাহলে এই সপ্তাহে তোমার সাথে দেখা হবে।
তো এই হচ্ছে আমাদের কন্ডিশনালের বেসিক সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা আরেকবার একটু চোখ বুলিয়ে আসি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল কয়েক রকমের হয়। তো আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখছি। এখানে ২ টা কন্ডিশনাল রয়েছে। ইফ ইউ গো শপিং নেক্সট উইক, I can come with you. If you go on weekdays, I won't be able to come with you. If you join Roy's online classes, you will understand everything about English. If you go on the weekend, I will go with you. তো এই ছিল আমাদের ফার্স্ট কন্ডিশনালের সেন্টেন্সেসগুলো। এইবার আমরা এখানে দেখি, এখানে হচ্ছে ৭ টা আমাদেরকে সেন্টেন্স দেওয়া আছে। এই অংশগুলো, বাদবাকি অংশগুলো আপনারা নিজেদের মতো করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইফ মাই আঙ্কেল গোজ টু দ্য ইউএসএ, যদি আমার চাচা আমেরিকাতে যায়, তাহলে কারণ তার যাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এরকম একটা অবস্থানে তিনি আছেন। যে তার হয়তো ভিসা হচ্ছে পেলেই তিনি চলে যাবেন। সম্ভাবনা খুব বেশি এরকম। ইফ আই গেট হোম লেট টুনাইট, যদি আমি আজকে রাতে দেরি করে বাড়িতে যাই, কারণ সম্ভাবনা রয়েছে। ইফ আই হ্যাভ টাইম নেক্সট উইকেন্ড, যদি আগামী সপ্তাহে ছুটির দিনে যদি আমি সময় পাই, কারণ সম্ভাবনা রয়েছে সময় পাওয়ার। ইফ আই গেট এ হাই গ্রেড ইন মাই নেক্সট এক্সাম, আমি যদি পরবর্তী আমার পরীক্ষাতে একটা হচ্ছে খুব ভালো স্কোর করতে পারি কিংবা ভালো মার্কস পাই, সম্ভাবনা রয়েছে সবগুলোই। মানে সবগুলো কিন্তু পসিবল। ফার্স্ট অংশে বলতে সবগুলোই পসিবল। হওয়ার সম্ভাবনা খুবই বেশি, হতে পারে। তো হলে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ইফ ইউ কাম টু মাই হোম, যদি তুমি আমার বাড়িতে আসো, আই মে বাই আ মোবাইল ফোন ইফ, আমি একটা মোবাইল ফোন কিনতে পারি ইফ, যদি। কি হলে সে কিনবে? আইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব ইফ, যদি। অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব যদি, তারপরে কোনো একটা অংশ হয়তো বাদ রয়েছে। তো এই অংশটুকু আপনারা এখানে লিখবেন, কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা তার পরবর্তীতে সেগুলো আপনাদেরকে চেক করে জানিয়ে দেব। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী লেসনে আবার দেখা হবে। ধন্যবাদ।